এই দুনিয়ার জমিনও যদি জমিনের মধ্যে তোমার বাইরে কোনো সময় শাসন করবাই, বনিরের শাসন করবাই, তোমার বিবির শাসন করবাই, বন্দা মুখের মধ্যে কোনো সময় মারামারি করিও না। বহুত পেটাই গেছে, গুছা উঠিয়ালে জানতে পারে না, বেটিন ধরে খালি তা করো ইচ্ছা আছে বলো তোমার শৈলর না গান আর বেটিন তো ইচ্ছার নিয়ম নাই ভাই, আসনি জানে আয়াতে ইগো আছে আই গেছে গিয়া ইগো আইএসপিটি ছাড়িয়া আছে, থোড়া বাড়াও তুমিও দেখি আরো আন্দোলনে সুদুম বুদাই ইচ্ছা 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 মিলে ওয়াজ ইচ্ছা হইল ভাই মুসা উঠিত না কত হেরান হইয়া সিআরবি আগে দি বাগিয়া আওয়ার ওয়াজ আর এখন আইয়া যদি মাইকে মানে নাতে যাই টাকা না খরচায় ভাই বেজার হই না ভর্তি করছি বেজার হইছ নি একবার গুয়ামুড়ি আনি দাও তোরা দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গ এই জমিনের মধ্যে যদি মানুষ জমিনে যদি বনি যাইতে পারে আল্লাহ বান্দার দুনিয়ার জীবন উজালা বানাই দিবা। ওলি আল্লাহ খারা জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে, জমিনের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর গোলামি করে, জমিন হালাল খাইয়া যায় না, হারাম রে কোন সময় জমিন গ্রহণ করেন না। এগুলো মানুষে জমিন আল্লাহর ইবাদত করবা, আল্লাহ দুনিয়া আখিরাতের জন্য বাদশা বানাই দে। জমিন ওলি আল্লাহ যদি বন্তায় চাও তাকওয়ারে জমিন অর্জন করো বাইরে, জমিন হালাল খাইতে লাগবো, হারাম রে জমিন কোন সময় তুমি প্রশ্রয় দিও না। তাকওয়া অর্জন করা লাগবো, হালাল খাওয়া লাগবো। ফরাসি খাইয়ার যে কিতাদি খাইয়ার কোন পয়সা দি বলে বন্ধনের পয়সা বন্ধন এখন হইরি লেছেন মানে বাইরে জোয়ান খারাপ পাইও না কই ভাই ইনতো আইও ভাই হইল কুছ কুছ না এখানে বাস্তব মাতিয়া এটা জিনিস আমরা বেরিলি। এখন আরেকটা বার হইছে এগুলো নাম বলে দামান খেলা না কিতা, হ্যাঁ আরে বাবা ভাই কত জোয়ান এমনি বেগর করি বাইরে জোয়ান। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের জন্য বয় বেচা কিনা, খায় খারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করছেন। ওয়া হারামার রিবা, আর সুদ যেটা আছে সেটা হইল আমাদের জন্য হারাম। বান্দা জমিনের মধ্যে গেজা যেটা খাইমু সেই খাদ্য কিন্তু হালাল খাদ্য খাইতে লাগবো। যদি হারাম খাইলাও তোমার শরীরের ব্লাড আপনার জমিনও হারাম হইব, তোমার দিল মুর্দ হইব, এই জমিনও আল্লাহর গোলামি করা তোমার জন্য সম্ভব হবে না। ওলি আল্লাহ যারা আছেন এরা জমিনের মধ্যে কোনো ডর নাই, কবরও নাই, কিয়ামতের ময়দানেও কোনো ডর ভয় নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার মায়ের বন্ধু বান্ধবী যারা হইবা এরা জমিনের মধ্যে কোনো ডর নাই, কবরের মধ্যে কোনো ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো ডর ভয় নাই। এখন ওলি আল্লাহ কারা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওগুলো মানুষরে জমিনের মধ্যে বলি আল্লাহ কোয়া হয় যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার ইমানদার নামাজি মানুষ তা হয়, এরারে জমিনের মধ্যে বলি আল্লাহ কোয়া হয়। অন্য কোন মানুষের জমিনে বলি আল্লাহ কোয়া হয় না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরা জমিনের মধ্যে সুসংবাদ আছে, কিয়ামতের ময়দান
ময়দানও হাসরের ময়দানও তাদের জন্য সুসংবাদ সুবহানাল্লাহ। আইজ আল্লাহর মকবুল আলী হযরত শাহ সুফি পীর সৈয়দ আহমদ বাবা রাহমাতুল্লাহ আলাইহি ওসিলায় আমরা জমা হইলাম। আল্লাহ দরবারে দোয়া করি যে আয় আল্লাহ আপনার মকবুল আলীর দরজারে আপনি মওলায় বুলন্দ করিয়া দেও, আপনার ওলির ওসিলায় আমরা तमाम জীবনের গুনাহে মাফ করিয়া দেও সারায় আমিন। আমার বুজুর্গ আমরা জমিনে আছি, একদিন আমরা দুনিয়া জনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না, একদিন জমিন জনে বিদায় নেওয়া লাগবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী জমিনে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে লাগবে। মরা লাগবো নি, খে মরতাম না দেখি আথান তুলো না, সব আমি দেখলাম যে আপনারা হুসনি না জুসো সব হুসো হইস, সারা দিন মরা লাগবো। মৌত কাহাকে বলে? বাইরে জোয়াল মৌত। আমার নবী ফরমায় এই জমিনের মধ্যে যত, এই জমিনের মধ্যে আরাম আসে, জমিনের মায়া মোহব্বত, যে জিনিসে জমিন তুড়ি লাইতে পারে তার নাম হইল মওত। মায়া মোহব্বত প্রেম ভালোবাসা সারা যে ধ্বংস করিলাই তার নাম মওত। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত হল ইস্তাইদু লিল মাউত ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। আমার নবী ফরমায় আমার উম্মত হল মালাকুল মাউত আজরাইল আওয়ার আগে এই জমিনের মধ্যে তুমি মরণের প্রস্তুতিটা লইলাও। বাইরে জমিন আছি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, মরা যাইব না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইল্লাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি তোমরা জমিন আছো, একদিন জমিন তুমি মারা যাইবাই, অন্ধকার কবর হইবাই। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, মারা যাইবাই, আমার ডাকে তোমরা জমিন তুমি বিদায় নিবাই। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আবার কিয়ামতের ময়দান, হাসরের ময়দান আমি আল্লাহ কবর তুলে তোমরা মানুষ বানাইয়া তুলিব, সুবহানাল্লাহ। কিন্তু বাইরে জোয়ান এই জমিনের মধ্যে যদি বন্দায় মরণ ধরায় লাভ হইব না লস হইব। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা কইলাও? আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম বল এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে আকলমন যে মানুষে জমিনের মধ্যে বেশি বেশি করে মরণে স্মরণ করে, যে বন্দায় জমিন মরণ বেশি বেশি ইয়াদ করিলাই ও মানুষ হইল জমিন বুদ্ধিমান হও না, সুবহানাল্লাহ। কোন কারণে বাইরে জোয়ান যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় জমিন কোন সময় গুনার কাম করতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় জমিন কোন সময় নামাজ ভঙ্গ করতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব, এই বন্দায় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার কোন সময় করতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় জমিনও হালাল খাইব, হারাম হইতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় মানুষের আমানতরে জমিনও খেয়ানত করতো নাই। বলি আল্লাহ গণের সর্বতের মধ্যে রইব। এই ধরনের ভালো কাম করার কারণে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ তার জন্য জ্বালা বানাই দিবা, না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে মানুষ আগমনের একটা সিরিয়াল আছে না নেই? কিন্তু মানুষ যখন জমিন তলে মারা যায়, এই জমিন মরণের কোন সিরিয়াল নাই। আসেনি মৌতর সিরিয়াল আসেনি সাহেব জি? বাবা আসুন সন্তান মারা যায়, অথবা সন্তান আসুন বাবা মারা যায়,
দাদা দাদি মা বাবা চাচা চাচি সারা আছে সন্তান মারা যায় আফসোস লাগে আমার বুজুর্গ ওই টাইম তো দুঃখের বিষয় যখন সন্তান জমিন তলে মারা যায় মারা যাওয়ার পরে মা বাবায় জমিন কোনো সময় খান দিও না সবর করিলাও কি করো মা বাবায় জমিন সবর করিলাও এই সবর করার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তার মা বাবার জান্নাতের মধ্যে আল্লাহ দিলাইবা সুবহানাল্লাহ সবর আছে নি সবর আছে ধৈর্য ধারণ করতাম সবর করতাম কিন্তু যখন সন্তান জমিন মারা যায় মারা যাওয়ার পরে মা বাবা জমিন ধৈর্য হারা হয়ে যায় ওইলেন খান্দিতা এই সময় খান্দিতা না সবর করত হ্যাঁ খান্দিতা চকুর পানি বারোইত দুঃখ প্রকাশ করত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করত এক গুরু আসলেন না মা বাবা মারা গেলা ওলাদ মারা গেলা কাপড় ফাড়িলা স্কুল ছিড়িলা শিখ দিয়া গাওয়ালা 6 জনে টানিয়া নিয়ে করে উঠাই রাওয়াল না এটা জায়েজ না গুনাহ তুমি খান্তরায় তোমার শুকুর পানি মাটি মাটি এত সম্মানই বানিনি হ্যাঁ ও শুকুর পানি এমনি তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো ইবাদত করো নামাজ পড়িয়া আল্লাহর দরবারে খান্দো এই শুকর পানি যদি বারয় আল্লাহ তার কুদরতি ব্যাংক জমা রাখেন কিয়ামতের ময়দানে এই শুকর পানির কারণে আল্লাহ তোমার দুজখের আগুন নিভাইবা সুবহানাল্লাহ আমি কথাটা কইয়া এই যে মৌতর ব্যবহারে অত্যন্ত দুঃখ লাগ সাইজ হইল না 31 ডিসেম্বর গত পরশু রাইত হইল 29 ডিসেম্বর আমি সালচাপড়ার উত্তর সাইডে শ্রীপুরে প্রোগ্রাম মাগরিব পরে শেষ করিয়া বাঙ্গার ভারত দগ্নের সেলতি হইয়ার হওয়া অনগিয়া ঢুকার সময় দেখলাম ওয়াজ এশান নামাজ চলের মানুষের একটু দৌড়া দৌড়া খবর লইয়া দেখলাম যে জাইন মসজিদের দায়িত্ব আছেন আল্লাহর বান্দা ওয়াজর জিম্মাদারি আমার শামসুদ্দিন ভাই তো মায়ার এক বান্দা আল্লাহর বন্দায় তান মেয়ের দামদরে বেআইরে দাওয়াত দিছেন ওয়াজ মেয়ের গরু এক ছেলে 3 টনে 3.5 বছর বেশ বড় না এত সুন্দর যখন উলামায়ে কেরাম হল গরু গিয়া বইছেন মাগরিবের পরে তখন তান মেয়ের গরু এক নাতি ছেলের গরু এক নাতি হারে বরাবর এত সুন্দর আমারও খানি কিন্তু আল্লাহর বন্দার গরু কিন্তু পরে এই গরু আর মুহূর্তের মাঝে হঠাৎ কারেন্ট গেছে আর মেয়েলুকে আপনার খানি রেডি করতেছে হঠাৎ তলব ভরে দেখা যায় এই বাচ্চাটা না কুজাকুজির পরে দেখা যায় যে ও প্যান্ডেলের শেষ মাথায় ফুসকুন্নি এই বাচ্চাটা ফুসকুন্নি থেকে ভরিয়া বুড়িয়া মারা গেছে আফসোস লাগে মার এক সন্তান বাইরে জোয়ান যখন সমস্ত বাড়ি তালাশ করয় সন্তান জমিনও মিলে না বাবা কিন্তু বাঙ্গার ঘর বাজারে দাদা লগে আসলাম জমিনের মধ্যে বেউস হয়ে যায় আমার খলিজার তোমা জাদুমণি জমিন নাই আমার জাদুমণি হয়ে গেলা জাদুমণি রে দেখিলাই সারা বাড়ি তালাশ করয় জাদুমণির খবর নাই ফুসকুরনির কিনার আইয়া দেখেন দুধর বাচ্চা এই ফুসকুরনির পানির মধ্যে বাই যায় ওয়াজর মানুষ লাময় আল্লাহর বন্দার লাশ এই জায়গার মধ্যে মাসুম বাচ্চার লাশটা জমিন তুলয় সারা মানুষ জমিন খান্দয় মায়ে খান্দইল বাবায় খান্দইল দাদায় খান্দইল নানায় খান্দইল নানিয়ে খান্দইল কোন কারণে বাইরের সন্তান মারা যাওয়ার পরে মার জানো ধরে বাবার জানো ধরে বাবা তলে মার বেশি জমিন কষ্ট লাগে নানি সন্তানের কারণে জমিন মা বাবায় কষ্ট করেন কিন্তু বাবায় যে কষ্ট করেন এতলে 3 গুণ বেশি আওলাদর জন্য মায় জমিন কষ্ট করে লাই আমালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা আমার আল্লাহ ফরমাইল আওলাদের জন্য মায় সর্বপ্রথম জমিনের মধ্যে কষ্ট করে সন্তানরে মায় জমিন গর্ভ
গর্ভধারণ হয়, মায়ের 10 মাস 10 দিন জমিন গর্ভধারণ হয়। এই সন্তান যখন জমিন তলে মারা যায় তখন মা জননী জমিন বেহুশ হয়ে যায়। কইলানি ছোট বাচ্চা মারা যায়, মারা যাওয়ার পরে মারে মানুষে ঘরের মধ্যে বান্ধিয়ে রাখতে লাগে। মায়ের জাদুমনির জন্য জমিন ওখান দইলার দোয়া করইন, জাদুমনি তুমি ডেইলি দিন মার দারো মার বুকত ঘুমাইতা, আল্লাহর হুকুম হইছে হাই জমিন তলে মারা অন্ধকার কবরের মধ্যে ঘুমাইবা। মায়ের জমিন জাদুর জন্য কান্দই, বাবাই জমিন জাদুমনির জন্য কান্দই। আমার বুজুর্গণ, আমার নবী ফরমায় যদি মানুষের মাসুম নাবালিগ বাচ্চা মারা যায় তাহলে জমিন মা বাবাই খান্দিও না, সবর করে নাও। কোন কারণে? এই সবরের কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তার মা বাবারে আল্লাহর জন্য তো জায়গা দিলেই বা না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বয়ান করেন যদি কোনো মানুষের 3 জন নাবালিগ বাচ্চা মারা যায় আর যদি মা বাবাই সবর করে আল্লাহ কিয়ামতের ময়দানে 3 বাচ্চার কারণে মা বাবার জন্য তো দিবা। সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের 2 জন নাবালিগ বাচ্চা মারা যায় আমার নবী ফরমায় যদি বাবা ভাই সবর করিলাই জমিল ধৈর্য ধারণ করো, এই সবর করার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিবা। ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায় আমার নবী ফরমায় মা বাবাই যদি সবর করিলাই আর যদি নেককার ইমানদার হয়ে যায় আল্লাহ কিয়ামতের ময়দানে মা বাবার জান্নাত দিলাইবা। যখন ছোট বাচ্চারা মারা যাইবা মা বাবাই কান্দিও না, সবর করিলাইও। তোমার জাদু ছোটবেলা মারা যায়, মাসুম বাচ্চা মারা যাওয়ার পরে আল্লাহ লগে লগে জান্নাতের মধ্যে জায়গা দিলাই। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চা মারা যায় হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে আল্লাহ জিম্মাদার বানায়। ও ইব্রাহিম খলিলুল্লাহ তুমি সমস্ত বাচ্চা ধরে তুমি দেখাশোনা করবা। কিয়ামতের ময়দানে মানুষ বাইর হইবা, হাসরের ময়দানে যখন বাইর হইবা তোমার ছোট্ট বাচ্চায় মানুষের সামনে বিচারবো আমার মা খালো আমার বাবা খালো। যখন মারে ভাইব বাবারে ভাইব আল্লাহর কাছে নিবেদন করবো যে আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আমার লগে আমার মা বাবার জন্য তো দিয়া দে। আল্লাহ জানাইবা কোন কারণে আয় আল্লাহ আমি জমিনও 3 বছরের সন্তান আসলাম, আপনার হুকুম মানিয়া দুনিয়ার জমিন তনে বিদায় নিছি। আমার মায়ের জমিনও পাইছিল না, আমিও জমিনও মারে মাই ডাকা সম্ভব হইছিল না। আমার বাবাই বড় আশ করিয়া জমিনের মধ্যে লালন পালন করছে, আমি কম দিনও জমিন তনে মারা গেলাম। তোমার হুকুম মানিয়া দুনিয়ার জীবন ছাড়ি আমি কবর আইলাম। ও মাহবুব তোমার দরবার অনুরোধ করিয়ার আজ কিয়ামতের ময়দানে আমার মা বাবারে আমার লগে দেও, আমি আমার মা বাবার কোলখানো যাইতাম। এই মাসুম বাচ্চা সুপারিশ করব আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। বাইরে সারায় দোয়া করে 29 তারিখ যে বাচ্চা মারা গেছে আল্লাহ এমনিতেও তারে মাফ করবা। তার মা বাবা নানা নানি দাদা দাদি সারারে আল্লাহ সবর করার তৌফিক দান করতা সারায় আমিন। এর কারণে বাইরে জওয়ান মা বাবার জন্য দোয়া করিও। মা বাবার জন্য যদি বন্দায় জমিন আওলাদে দোয়া করে না আল্লাহ আওলাদর রিজকের বরকত আল্লাহ তুলিলাই। আমার নবী ফরমায় আইয়ান কাতান হুর রিজকু, সন্তানে যদি মা বাবার জন্য জমিন দোয়া করে না এই সন্তানের রিজকের বরকত আল্লাহ তুলিলাই। তুমি যত বড় ওলি আল্লাহ হও না কেন যদি মা বাবার বদদুয়া লাগি যায় বন্দা তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব।
মা বাবা তোমার ওলি, মা বাবার দোয়া লইয়া যাও। নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই, হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই। যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, আর যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রাজি হইবা। সুবহানাল্লাহ। অসুবিধা নেই, মা বাবার জন্য দোয়া করিও। অনেকর মা বাবা জমিন আসল খেদমত করিয়া যাও, অনেকর মা বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করিলাও। লম্বা ঘটনা বাইরে জোয়ান আল্লাহর এক বান্দার নাম হইল হযরতে জুরাইজ। হযরতে জুরাইজ জওয়ানি সময় জমিন গোলামি করেন, আল্লাহর ইবাদত করেন, মানুষের কাম করেন। ছোটবেলা বাবা জমিন তনে বিদায় নিছেন, বাবা মারা গেছেন, মায় কষ্ট করিয়া লালন পালন করলা, মায় মানুষের বাড়ি কাম করিয়া যাতে লালন পালন করছেন। হযরতে জুরাইজ যখন সামান্য বড় হইছে, খাজর লাখ হয়ে গেছে, ওই সময় মার কাছে নিবেদন করেন, মা গো আর মানুষের বাড়ি খাজর জন্য যাইও না, ও মা আমার জন্য দোয়া করি আল্লাহ হায়াত বাড়াইতা, আমি জমিনও কাজ করব, আমি তোমার খেদমত করব, কোনো অসুবিধা নাই। সন্তানে মা বাবার লোকে খুশি মুখে মাতিলে মা বাবা বেজার হইল না, খুশ খুশ ইলাও তো বহু মা বাবা আসছে রাত বিছনাথ সারা রাত খান্দি খান্দি অতিবাহিত হয়, আসই না পুষ্করীয় বাইরে তোমার অভাব অনটন জিল্লতর জীবন হরত না। আর মা বাবা যদি খুশটা হয়, কোনো বেটায় সল পরিমাণ ক্ষতি করা তোমার সম্ভব হইতো না, সম্ভব হইতো না। মা বাবায় যদি দোয়া করেন যে আল্লাহ আমার জাদুরে ওলি আল্লাহ বানাইলাম, আল্লাহ মুহূর্তের মাঝে ওলি আল্লাহ বানাই দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ মা বাবা হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি জমানায় একবার জমিন মেঘ হইলা, মেঘ বন্ধ হয়ে গেছে, মানুষ জমিছেন, হাজার হাজার মানুষ জমিছেন, জমিয়া ফরমাইন যাও রে আমাদের দেশের মধ্যে বড় আল্লাহর ওলি, এনার নাম হইল নিজামউদ্দিন আউলিয়া। আল্লাহর ওলির আনি আমরা দোয়া করাইমু, আল্লাহ লগে লগে জমিন মেঘ দিয়া দিলাইবা। দিবা নানি আগে আগে আসলো না, জমিনও মেঘ হইতো না, বাদানো বইনায় ধরে লইতা, এই সময় মানে সিন্নে করতা না, অলি আল্লাহ হল আনতা দোয়া করাইতা, মেঘর লাগি দোয়া করাইতা, বেমার হরাইতা, অর্থাৎ দোয়া করাইতা না। এই জমানাত দেখা গেল মেঘ নাই, বহুদিন তলে মানর কষ্ট, জন্তু জানোয়ারের কষ্ট, এরা মারা যায়। কিছু মানুষ জমিয়া হইলা যে নিজামউদ্দিন আউলিয়া তান দারো গিয়া হইতাই নিয়া দোয়া করলে আল্লাহ মনে হয় মেঘ দিলেন। সারা মানুষ তো সমান না, দুই সাইড না কইছেন না, নিজে নিজে খান দিয়া দোয়া করো, খামো লাগবো, আর বাড়াটি মানুষ খাম এখানে সবাই মানুষ তো সমান না, এত হাসো আঙ্গুল সমান নেই, সমান না। বেশি অংশে মানুষ কইছেন না, তানে আনিয়া দোয়া করাইতে, তানে গিয়া দাওয়াত দিয়েছেন যে হুজুর আইজ আমরা এক টাইম কইলা যে আপনি ইয়ার দোয়া করতা বলে খিতা হয়েছে বলে মেঘ দেখ জানা, আল্লাহ জমিন বন্ধ করে লিয়েছেন, আপনি যদি দোয়া করেন আমরা বিশ্বাস আল্লাহ মেঘ দিলে। অলি অকলরে আল্লাহ মায়া করছে, আল্লাহর মায়ার বনে গেছে, এরা যেবাই চাই আল্লাহ ওবাই চাইন করোনা। সুবহানাল্লাহ। অলি আল্লাহ হলোর হাত হইল আল্লাহর কুদরতি হাত, আউলিয়া কেরাম হলোর ফা হইল আল্লাহর কুদরতি ভাব। সুবহানাল্লাহ। অলি আল্লাহর লগে যদি দুশ্মনী করে মানুষ আল্লাহর লগে জিহাদুল ঘোষণা মাত বুঝা যান, অলি আল্লাহ হলোর শানো বেয়াদবি। আমার বুজুর্গান হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি রে মানুষে দাওয়াত দিছেন টাইমে জায়গা তাই টান নদীর মাঝে মধ্যখানো এলাকার মধ্যে খোলা আকাশের নিচে নদীর মাঝে বইয়া হাত তুলিয়া দোয়া করেন, আয় আল্লাহ আমি নিজামউদ্দিনে তোমার কাছে দোয়া করি আর এই জমিনও আপনি মেঘ দিয়া দে। মেঘ নাই, দোয়া শেষ। যেগুনতে আগে মানলা না, এরা হইতা মূল্য না করছি দাবতে চায় না, গাড়ি ভাড়াও বেকামাইয়া গেল, গাড়ি ভাড়া বেকামাইয়া গেল, আর এটা কিতা অবস্থা না করছি থানে আনতাই না। আমরা যদি দোয়া করতাম মেঘ দিলাও নিলাম, তারার একটা অসুবিধা
একটা ঝগড়া আরম্ভ হয়েছে। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি নিলিস উনিয়া বড় দুঃখ লাগছে। আমার বুজুর্গান হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি যেমনে শুনছেন, শোনার পরে দুঃখ লাগি যায়। ও সময় কইলা, ও ভাইয়াই আমি অনুরোধ করি আরো সামান্য সময় তুমি যাও, আমি বাড়িতে আইয়া দোয়া করবো, আমার বিশ্বাস আল্লাহ মেঘ দিলাইবা। জোরে বলো সুবহানাল্লাহ। কিছু হইতা মনে করে বাড়িতে ভানিয়া না যেতে একটা টিবল আছে না নিজের সোনানি মা বহিন হলে পানিয়া না যেতে। এখন তো মোটর বাবাই মোটর নইলে বেটিং তোর সই তুমি আতঙ্কা বেটানো মোটর এগুলো দিতে পারো না ভাই বেটি। হ্যাঁ এখন তো 100-র মাঝে 95% ঘরে মোটর আছে, আছে না? কোন সময় লাগাই বলে হান্টার আকানো লাগাইয়া মোটর দিয়া ড্রাম ভরি লাইলাই, কোনো বেড়া নাই সেন্টিক নাম বাইপাস। বাইপাস যাই যাচ্ছে না, বাইপাসের ওয়াজ 2 দিন করে লেছি আর না ইলা বরিও না। ফজর বাদে খালি লাইনম্যান আইবার আগে ওয়ার লাগাইয়া সেন্টেন্স বরিয়া ধরা ওহু দিয়া আবার ওজু বরিয়া তাজুদ হবে ধরা ইত্তাজুদ কামাই পাচ্ছ না। খার বিল বলে না না, আমরা তো ভারতের মানুষ, মাননীয় নরেন্দ্র মোদীর মানুষ, আমরা টাইম দিবা কামাই ইচ্ছে না, এটা কোনো মুদিয়ে কামাই ইচ্ছে না। তুমি তাকওয়া অর্জন করো। আরেক বেটার জিনিস দি তোমার বেটা গিরি বিল যাক না, আল্লাহ হুরকি তুমি বুইয়া বানিয়া। আমার বুজুর্গান আল্লাহর ওলি ফরমাইলো, ভাইয়া তুমি দেন সামান্য সময় ধৈর্য ধারণ করিলাম, আমি নিজামুদ্দিন বাড়ির যাইমু, ঘুরিয়াইমু, দোয়া করমু, আমার মনে হয় আল্লাহ জমিন মেঘ দিলাইবা। আইতা আইতা খানো আইছো আইছো 10টায় কইবন কইবন। আচ্ছা আচ্ছা আমি ও যে ওবাই কইছি আমি 12টায় গিয়া আমার লোকের লয়া দোয়া বুঝাইছো ভাইয়া যাইতে বুতু আমার এখানে দাঁড়ো এক প্রোগ্রাম আমি ওলা মাঠের আসছি 1টা থেকে 9:30 9:30 রানা দিলে 12টায় আল্লাহ নিয়ে পৌঁছাই দিব 12 12:30 উঠিতেও দেখি। এর কারণে আমি হন্য গিয়া শেষে ওয়াজব দরকার না, এক দোয়া করি লইলে আমার বেড়া শেষ। লোকেলে যদি আপনার আলিম মানুষ না, আপনারা কতদিন পইয়া টিকাই লোকেলে আপনারে ফিরসা বইতা, লোকেলে আপনারে আলিম কইতা, এর বাদে আপনি বাইরে বাড়ি চলো না দোয়া করছেন। আমার লোকে লইলা কোনো প্রোগ্রাম নাই, যে প্রোগ্রাম আমার দাওয়াত নাই, কিন্তু আমি তাড়িয়া পারি না। আর এখন এক সুবিধা হয়েছে, হয়তো হজরও রাগ আর নাই জুয়ারও রাগ, জুয়ারও রাগ জুয়ারও বাদ ওগুলো চলে যায়। আর শিলচারের প্রোগ্রাম হইলে অবশ্য আসর বাদে হরিয়া বাজায় বা গিয়া করা যায়। আইজ আমিও ইরাদা লইয়া আইছি যে কিছু সময় আলোচনা করতাম ইনশাআল্লাহ। যে মাতখালাইন মাতিয়া কোরআন হাদিসের ভিত্তিতে আপনারা ভালো লাগেন না বুড়া লাগে, ভালো লাগেন না, আমি খুইয়া দিয়ার আপনারা দিলর খান দিয়া শুনুক। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি গড় গেছে। আমার বুজুর্গান তান রুমো না গিয়া মা জননী যে রুমের মধ্যে রইতা, মা জননীর রুমের মধ্যে গেছ, গরুর চতুর্দিক চাই সামান্য ভরে দেখা যায় আল্লাহর ওলির চক্ষু ভাই জোর জোরাইয়া জল ভাই রইয়া মার গরু ভাইয়া খান্দইনার খনির মামলা। আমি নিজামুদ্দিনে বুঝি লাইছি, আমি জীবনে যতদিন জমিনত দোয়া করছি আমার দোয়া ঘুরাই দিছিল। আমার পিছনে বেকিং আসলো, আমার মা জননী জমিন আসলাম। ও মা বোধ আমি যখন ওয়াজ যাইতাম আমার মারে হইয়া যাইতাম, আমার মায়ে দোয়া করতাই আল্লাহ আমার নিজামুদ্দিন তোমার হাওলা করলাম, আমার জাদুমণির জমিন ভেজন করিও না। হায় আল্লাহ আমার মা জমিন নাই, দুনিয়া তুলে বিদায় নিছ, আমার দুয়ার দরজা বন্ধ গেছে। এর কারণে আমি নিজামুদ্দিন জমিন বেইজ্জত হইলাম। ও মাহবুব তোমার কাছে দোয়া করি, আর আমি ময়দানের মাঝে হাজার হাজার মানুষ আমি রাখি আইলাম, এখন আমি কোন জিনিস লইয়া মানুষের সামনে যাইতাম?
বাইরে মানুষ বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, সমস্যার মধ্যে পড়ে মানুষের মন দুর্বল হয়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় আল্লাহর দরবারে দোয়া করেন, সারা মানুষে জানাইলো নবী মূসা আমরার দেশ মেঘলাই, আপনি আল্লাহর দরবারে দোয়া করিলাও, আল্লাহ লগে লগে জমিন মেঘ দিয়া দিলাইবা। বাইরে জমিন যত ভুল করো না কেন, আল্লাহর দরবারে তওবা করিও, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, তোমরা যদি জমিনে ভুলবশত গুনাহ করিলাও, আমি মনে রব্বুল আলামিনের কাছে তওবা করিলাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত খালিস নিয়তে আমার দরবারে তওবা করিলাও, আমি মনে রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালাম এমন গরম নবী আসলাম, তার উম্মতে জানাইলা, ও নবী মূসা আপনি আল্লাহর দরবারে দোয়া করিলাও, আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিয়া দিলাইতা। মেঘ হইব না একজন নবী, একজন নবী, এত পাওয়ারফুল নবী যে নবী এক থাপ্পড় মারিয়া আজরাইল আলাইহিস সালামের চক্ষু মাটি তলাই দিছিল। এত গরম নবী, ৩,০০০ মানুষ লইয়া দোয়া করছেন যে আল্লাহ আমি আপনার কাছে অনুরোধ করিয়া এই জমিনও আপনি বৃষ্টি নাজিল করো, রহমত নাজিল করো, মেঘ দিয়া। সারা মানুষে আমিন আমিন হয়েছেন, কারণ মানুষের জানো ধরানো, মানুষের জানো ধরার পরে মানুষ বিপদ পড়ার পরে মানুষে খান্দে, খোয়া লাগে না খান্দ, অটোমেটিকলি মানুষের দিল নরম হয়েছে। মানুষ বেমার পড়ার পরে মানুষের কুন্দ নাই, কারণ আমি যে বেমার পড়ছি যদি আল্লাহ আমার বেমার কমাইল না, তাহলে তো কয়েক দিনের ভিতরে আমি অন্ধকার কবর যাওয়া লাগবো। ভাই এই সময় তুমি দোয়া করিও, তওবা করিও, আল্লাহ তোমার আগর জীবনের সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করে দিবেন। আমার বুজুর্গান হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাজার হাজার মানুষ লইয়া দোয়া করো, নাই আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আপনি মৌলাই জমিনের মধ্যে মেঘ দিয়া দিও। ওই সময় ওহী আইলো, মূসা তুমি দোয়া করিও না, আমি অত সময় পর্যন্ত দুয়ারে কবুল করতাম নাই, মেঘ দিতাম নাই। তোমার মাহফিলের মধ্যে আমার ৭০ বছরের নিমক কারাম একজন বন্দা বসিয়াছ। ও মূসা এই মানুষ যত সময় পর্যন্ত সরাইবাই না, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না, আমি আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিতাম না। খবর সরল নিমক খারাপ মাথো না ৭০ বছর হইছেন। হেই বউ হইলাম কি তো হইছে বলে ৭০ বছরের নিমক খারাপ কি খুব ১২ তোর কারণে সারা ডাক্তার ইয়া বয়া ১২ হইলা কি তো হইছে বলে ওই আইছে। হ্যাঁ যত সময় ১২ তো নাই, কত সময় আল্লাহ মেঘ দিতা নাই। কোন চাইলা কোনো মানুষ ১২ মাথো না ১২ ইলে আর কাম তোরার পর্যন্ত এই সিঁড়ি জমিনও থাকলে মানুষে হইবা অমুক সিঞ্চনি বলে না বলে হোক যে ৭০ বছরের নিমক কারা মারল গুর গোষ্ঠী। তোরা দূরে সরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাইলেন ফরমান আমার পিন্ডাল দলে বাইর যত সময় পর্যন্ত বাইর হইবাই না আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিতালায়। আমার বুজুর্গ অরিজিনাল না ফরমান 70 বছর নিমক কারাম যে আসলো না ফরমান যে আসলো আল্লাহর দরবারে খান্দন আরম্ভ করলো। আল্লাহর দরবারে নিবেদন করে যে আয় আল্লাহ আমি একদিন নাই 2 দিন নাই 1 মাস নাই 2 মাস নাই 1 বছর নাই 2 বছর নাই আয় আল্লাহ 70 বছর তোমার নিমক কারামি করিয়া কাটাইলাম। আল্লাহ তোমার দরবারে নিবেদন করিয়ার আই যদি আমারে আপনি এত মানুষের সামনে বাইর করে লাও তাহলে আমার জীবন আমার জন্য বরবাদ হইব মাহবুব। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমারে যদি 70 বছর জমিন বেজ্জত খান করাইছো না রে দয়া মাহবুব তোমার কাছে দোয়া করিয়া তাই যে তো মানুষের সামনে আমারে শর্মিন্দা খান করাইও না। আমি তওবা করলাম আমার জীবনে যা গুনাহ করছি আমার গুনারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমি ওয়াদা করলাম যতদিন জমিনও বাঁচিয়া রইম আমি জমিনও গুনার কাম করতাম না। আল্লাহর বান্দায় তওবা করে খালিস নিয়তে তওবা করে লইছে আল্লাহ লগে লগে বান্দার তওবারে কবুল করে লইছে। আল্লাহ মুহূর্তের মাঝে জমিনও মেঘ দিলাই। হযরতে মুসা আলাইহিস সালাম গরম হই যায় না আল্লাহ আপনি কইলাই মানবার হইতো এখনো মানবাই রইল না আপনি মওলাই কোন কারণে জমিনও মেঘ দিলাইলাই। আল্লাহ জানাইলা ও মুসা তুমি জানো না আমি হইলাম মাফ করে দেনওয়ালা জাত আমার বন্ধু বন্ধু হইলা গুনাহ করনেওয়ালা জাত। ও মুসা আমার নাম হইল রহমান এবং রহিম আমার বন্ধু বান্ধে যদি পাহাড়ের মতন জমিনও গুনাহ করিলাই আর আমার দরবারে যদি তওবা করিলাই আমি আল্লাহ আমার বন্ধু বান্ধের গুনারে মাফ করিয়া দিলাই। বলা সুবহানাল্লাহ না আইসেন আমার বুজুর্গগণ উপস্থিত হাজিরিন এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম বান্দা জমিন আল্লাহর ইবাদত করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি গরব হইয়া খান্দন যে আয় আল্লাহ আমার মা জমিন নাই দুয়ার জায়গা নাই তোমার কাছে দোয়া করিয়া আমার জমিন শর্মিন্দা খান করিও না। ওই সময় মনের মধ্যে আইল রে আমার মা বড় নেককার মহিলা জমিন ছিল আমার মা জমিন বড় নেককার মহিলা আসলা আমার মায়ের তাহাজ্জুদের নামাজ পড়িতা একটা কাপড় শরীরের মধ্যে শাড়ির উপরে দিয়া নামাজ পড়িতা। হযরত নিজামউদ্দিন আউলিয়া ফরমাইল যে আয় আল্লাহ আমার মা বড় নেককারিনী মহিলা আসলা আমার মা জমিনও নাই আমার মায়ে যে কাপড় শরীরের মধ্যে দিয়া তাহাজ্জুদের নামাজ পড়িতা তোমার কুদরতের কদম সজদা করতা। আয় আল্লাহ ও খবর লই আমি দোয়া করি আর আপনি মওলায় আমার মার শাড়ি তোমার উসিলায় মেঘ দিয়া দিলাই। যখন ময়দানের মধ্যে আইছ হাজার হাজার মানুষের লইয়া দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করুন। আয় আল্লাহ আমি নিজামউদ্দিনের ভাই চাইও না আমার মায় জমিন যে শাড়ি পরিধান করিয়া যে শাড়ির টুকরা শরীরের মধ্যে দিয়া নামাজ পড়িতা আয় আল্লাহ যদি আমার মা আপনার কাছে নেককারিনী মহিলা হয়ে যায় আমার মার শাড়ির তোমার ওসিলা দরিয়া দোয়া করিয়া আপনি মওলায় জমিনের মধ্যে মেঘ দিয়া দিলাম। আমার বুজুর্গ দোয়ার মধ্যে রইছিল সময় দেখা যায় আল্লাহ মুহূর্তের মাঝে এই জমিনের মধ্যে মেঘ দিলাইছেন। সুবহানাল্লাহ
এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে মা বাবার ওসিলা দরিয়া দোয়া করিও, পীর মুর্শিদের ওসিলা দরিয়াও দোয়া করিও, ওলি আল্লাহ গণের ওসিলা দরিয়া দোয়া করিও। আল্লাহ কোন সময় তোমার দুয়ারে ঘুরাই দিতা নাই। হযরতে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি জমিন মার কাছে নিবেদন করেন, মা গো আমি তোমার কাছে অনুরোধ করি আর খাজর জন্য বাইর হইও না, আমি জাদুমনির জন্য দোয়া করিও। আল্লাহ যতদিন জমিন বাঁচাইবা তুমি মার খেদমত করমো, আল্লাহর গোলামি করমো, আর তোমার জমিন খাওয়াইমো। তুমি মায় আমার জন্য দোয়া করিলা। মার দোয়া, কার দোয়া? মার দোয়া, বাবার দোয়া। ভাই নমাজ রোজা হজ ইবাদত কোনটা কামে লাগতো না যদি মা বাবা নারাজ হয়ে যায়। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়েন, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন। যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায়। যার উপরে তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর মকবুল ওলির রোজাই জায়গা খানো আছে। আল্লাহর ওলি অখলর দ্বারও যাইও, আল্লাহর ওলি অখলর দ্বারও যাইবাই যত বেশি বইবাই ওলি আল্লাহ গণের কাস্তনে ফায়দা পাইবাই। কওনা সুবহানাল্লাহ। সাধারণ কোন মানুষের কবরের দ্বারও যাইবাই, সাধারণ কোন মানুষের কবরের দ্বারও যাইবাই যত সময় বইবাই পড়াশোনা করবাই অত সময় এই পড়ার কারণে তোমার কাস্তনে মুর্দায় ফায়দা পাইবা। আর যখন ওলি আল্লাহর দ্বারও গিয়া বইবাই যত সময় বইবাই আল্লাহর ওলির কাস্তনে ফায়দা পাইবাই। কওনা সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন কোন মাসলার ব্যাপারে সমস্যা পড়ে যাইতা ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কবরের দ্বারে যাইতা, 2 রাকাত নামাজ পড়িতা, সামান্য মুরাকাবা করতা। এই মুরাকাবার মাধ্যমে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফির মাসলা সমাধান করে দিলাইতা। কওনা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মারিলিস ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফরান ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া, চক্ষু দুইটি সাইয়া তাকব খালি হইব ভিঞ্জিরা। আল্লাহুম্মা وعلى آل سيدنا فدا হইয়া মোদের নবী না দেখিলে বাবার মুখ, 6 বৎসরের খালে নবী হারাইলেন মায়ের মুখ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা খানো আইছে আসুন জারইতা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আই সারা দাই তুইলন
11টায় শেষ করিয়া এক হিসাবে ভালো হয়েছে, বাদেকে ঘুমাই যাই বলেন ফজর না। আর বছর আইলে আর টাইম নাই, কিতা কর আর বছর আইলে টাইম নাই, আনলিমিটেড, ঠিক আছে ওইব আল্লাহ হাওলা। আমি হলে বাটে বাটে জয় ওইব আমার লোকে দোয়া করবা। আর উলামাই কেরাম হলা ববে জান আসছেন আইয়া হাসছেন, তাই দাঁড়ো আইসেন না, যে অতিথি আসছেন তানে আনক পায় 10-15 মিনিট কি করবা, আমার লোকে দোয়া করবা। কারণ আমি জমিনও ওয়াদা বদলি না, বুঝছেন আপনারা জানেন আমার টাইমের আগে আল্লাহ আর নইলে 1-2 মিনিট আগে আনাই নাই। কি পরিমাণ রিস্ক লিয়ে আইছে আমার ভাই জানে, বারবার ফোন করছেন হয়েছে যদি তোমার দেরি হইতে লাগে তবে যাও কাল্লা আনাইছে। আপনারা দোয়া আসলো, বিশেষ করে তাই না নামাজ পড়ি আগে আমার লাগে দোয়া করতে যে আল্লাহ টাইমের ভিতরে আনা খোয়া। একজন আলিম মিস মারলে বেড়া লাগে, বলে না বেড়া লাগে, এর কারণে আমারও কিবা হ না, এর কারণে আমি ক্ষমা প্রার্থী। আজ কিছু সময় আলোচনা করছি, আল্লাহ যদি বাসাইন আগামী বছর ইলা উরুস করেন জানিয়েন না, দাওয়াত দিবা কইবা সইলালামুল্লাহ কথা লাগি। যদি বাসিয়া থাকি আর আপনারা তাহলে আর দাওয়াত দেন মাওলার হুকুম হয়, তে লম্বা সময় টাইমের কোনো মাত নাই, ঠিক আছে না। আমি আলোচনা করবো, আমার লাগি দোয়া করবা। আর কিছু মাতিছি কড়া ভাষায় মাতিছি, বেজার হইবা না। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান, মানুষ হিসাবে ভুল হইতে পারে, যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ মাফ দিতা। আমার লোকে দোয়া করবা, আমি আপনারা লইয়া মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يا الله আমরা এই মাহফিলে আপনি মওলায় কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলায় দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে এলে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবের জিন্দা মধ্যে উম্মতের মাফ ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ যে ওলির উরুস মোবারক হইল কবুল ফরমাও। আল্লাহ আপনার মকবুল ওলির দরজারে বুলন্দ ফরমাও। আপনার ওলির উসিলে আমরা দুয়ারে আপনি মওলায় কবুল ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল এই জন্য করতেছ তোমার সে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেছেন আর করতেছেন। আয় আল্লাহ আপনার বন্ধু বান্ধবের দুনিয়া আখিরাত ওলা সাহায্যবান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে আপনি মওলায় মাফ ফরমাও। আয় আল্লাহ আমরার কবরবাসিনী মায়ের বাবার জন্য তোর হাওলা ফরমাও। আমরা যারা মায়ের বাবা জমিন আছেন হায়াতে বাড়াই দেও। আমরা উস্তাদ হল বীর মুর্শিদের দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া এই যুবক সমাজ আমার ভাইয়েন যারা আছেন এক ভাইয়েন বানাই দেও। আয় আল্লাহ আপনার বান্দা আপনার ইবাদত ফরমাও। আয় আল্লাহ আমার যুবক সমাজ রে হযরত ওমরের মতো সচ্ছল বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দেও, শরীর ও শক্তি দান ফরমাও। আল্লাহ কিয়ামতের ময়দান আরশে আজিমের সামনে নিচে জায়গা দিলেই ভাই আল্লাহ। আয় আল্লাহ আপনার দুই বান্দায় মা বাবার জন্য দোয়া চাইছেন কবুল ফরমাও। তোমার বান্দা ফরমা বাবারে মাফ ফরমাও। মার খানদান বাবার খানদান খানদান বউ খানদান তামাম রে মাফ ফরমাও। আয় আল্লাহ যে সিন্নির ইন্তজাম হইল কবুল ফরমাও। আমরা সারা খাইমু খুশি করমু, আমরার মধ্যে গান্ডে বেহেশতি সিন্নি খাওয়াইয়া খুশ করাইলাও। আয় আল্লাহ আপনার বান্দার ঘর দাওয়াত খাইলাম কবুল ফরমাও। তোমার বান্দা বান্দিরে জমিন কোনদিন উপবাস রাখিও না। এক এক দানার বদৌলতে খানদানের খেলদর মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আপনার বান্দাগণের সামনে দীর্ঘ সময় আলোচনা করলাম কবুল ফরমাও। আল্লাহ সুতা বিন্দু যে গুরু আছেন কামালের তৌফিক দান ফরমাও। আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই জায়গাত মাহফিল আয়োজন করার ক্ষমতা দান করিও। আয় আল্লাহ আয় আল্লাহ আমরার মধ্যে যত লাইলাত বেমারি আছেন শিফা ফরমাও। অভাবী অখলর অভাবরে দূর ফরমাও। বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও। আমরা যারা রে আওলাদ দিলে শোনে কাওলাদ বানাই দেও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন, প্রত্যেক ধর্মের মানুষের কারণে গরিবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া মুসলমানের বাচ্চা দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত হেফাজত ফরমাও। আয় আল্লাহ আপনার বান্দা হলে আপনার হাওলা করলাম কবিল বনি যাও। আমিও তোমার হাওলা। আয় আল্লাহ রাস্তাঘাট আপদ বিপদ বলা মুসিবত তামাম তলে হেফাজত ফরমাও। আয় আল্লাহ গন্তব্যস্থল টাইম টেবিলে উপস্থিত হওয়ার ক্ষমতা আপনি মওলাই দান ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহমদ শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি উরুস মাহফিল উপলক্ষে
এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিশীল মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদের মতন মানুষের বাড়ি বাড়ি না রাখিয়া মায়ার বান্দা মকবুল কলি উরুস মাহফিল আশার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সরাসরি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে 18,000 মখলুকাত আল্লাহ বানাইছেন, এর মাঝে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমরা ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন এর দাম সর্বাবস্থায় আছে না? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ফরমায়, আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিন মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিন আল্লাহর গোলামি হবে। মানুষ যদি মানুষ বনি যায় তাহলে জমিনও তার দাম আছে, কবরও তার দাম থাকব, হাসর ময়দানও তার দাম থাকব। থাকবো না? মানুষ মানুষ মনতে কি করা লাগবে? আল্লাহর ইবাদত করা লাগবে। আসেননি বলা মাশাআল্লাহ, ওদারে দি আইয়ুব কয়েকজন তে আমারে হিসাব বন্ধ করিলি ভাই। আইয়ুব ইচ্ছা হলো বারবার কিতাব ও বলে খানা নিয়ে বই রাখো। আল্লাহ হেফাজত করো। আজকের মাইকে গো আমার নজু ভাইয়ের মাইক না, তো 18 ডিসেম্বর তাই না সোনার সান মাইকে গলা তুইয়া যখন তোলা বানাইয়া আছে মাইকে বুঝাইছে। আপনারা বুয়াত নজরুল ইসলামে ওয়াজ করবা, ক্ষমতা না আওয়াজ বার করতাম, আপনারা বুঝাইত। এখন আমি যদি কই মাইক খারাপ তো আরম্ভ হয়ে যাই, চেহারিটা হইবার কম নাই, আমি আমার এক বাটে বাটে আছে। ওয়াজর মেইন হইলো মাইক, আর 2 নম্বর আপনারা হলা না মাইকে টাস টাস করছ। আমারই ভাইয়ে বড় ওয়ামা করিয়া বহু আগে আমারে দাওয়াত দিছে। আমার টাইম হইলো ঠিক 8টা, আমি রওনা দিছি মাগরিবের ঘরে রাতাবাড়িতে। ও পরিমাণ আইস চেক রাস্তা, আপনারা যারা রাস্তার দ্বারও আসেন আর নইলে 15-16 জায়গার চেক। এর বাদেও আসাম পুলিশ নাই যে তা দেখলে ডাইরেক্ট পেশা হয়ে যাচ্ছি আর কি বুঝাইছে। ফার্স্ট গ্রামের হলো সিগন্যাল দিছেন, হয়েছে গাড়ি টানো, 8টার দৌড়া লাগে, দম যায় যা ও বুঝো কথা অবস্থা। আবার বাদে হয়েছেন ডঙ্গুর হিসাবে দোয়া কথা হইলাম দিলাক। ও তো হেরান হইয়া আমি আইছি, খাই লইল না নি আপনার হ্যাপি নিউ ইয়ার। কত জোয়ান জুইতে যাব গাড়ি খোলা গাছ লাগাইয়া থোয়া, খাইল খালি ময়দান হইতো হজর না, এর আগে গাড়ি স্টার্ট দিয়ে দৌড় দিতাম। ভাই হ্যাপি নিউ ইয়ার 2024। আফসোস লাগে আই যাইতে বহুত গাড়ি আমি দেখছি, বহু গাড়ি, বহু জোয়ান লগে কারেন্ট লগে কারেন্ট আছে। এর কারণে আমি অনুরোধ করি আর দয়া করিয়া, আল্লাহ মানব কুলে জন্ম দিছেন, মুমিন মুসলমানের ঘর আল্লাহ দিছেন, ভাই অনুরোধ করিয়া এই যে পিকনিকও গিয়া যে পয়সা খরচি দেয়, সাইরানা পয়সার সব পাইবানে কইছে মাথো না। আল্লাহ সাহাব শরবতে আজম গিলি ভাই ভাই বুঝাইছেন। শয়তানে চাইব তোমারও হে তালা খাল বানাইতো, হইব টেকা দিস না, খা বেটা। একবার 2বার খাবাইয়া তো আপনারে রদ করে লইল না, এর বাদে আপনি লোয়া লাগবে। এর কারণে আগামী খাইল খালি হইয়া কমাইতো না যাইবা কি ভোর। দাউদ আলাইহিস সালামের জমানার শনিবারে আপনার সপ্তাহের মাঝে সর্দার দিন আসলো, কইলা মাছ মারিও না। দাউদ আলাইহিস সালামে যখন খুতবা পড়িতা, আল্লাহ ওলা সুন্দর তার সুর সোচ দিছলা, সাগরের মাছ ইয়া মসজিদের ডাল লইলি তা কও না সুবহানাল্লাহ। যে দেখলা তার উম্মতে মাছ ডাল লইলি যায়, কইলা রে মাছ মারিলে জুম্মা বাদেও বলে
এর মাঝে তারারে বন্ধ করা যায় না দিন মানুন না কইলা যারা আইতাই নাই নমাজও খবর বাদ আছে শুক্রবারে তোমরা কিতা হলো মাছ মারো শনিবার ও এখন চিন্তা করি দেখলা খামাইছে না কিছু ফাঁকনা আসলা হইলে এক গুঁড়ো যাও খুঁজবার সময় আর এক গুঁড়ো করে তাকে মাছের ডাল লইবা খাটি মারি দি জুম্মা শেষ আর খাটি মারিয়া আটটাই লইলা মাছ আর বাড়াইতে পারবা তারা রবিবারে মাছ মারা লাগাইলা এখন হইল আমরা তো এই সপ্তাহ সর্দার দিনও মারিয়ার না রবিবারে মারিয়া তুমি হিসাব বন্ধ করছো কোন বারে এর কারণে ভাই 1 জানুয়ারির যদি ট্রাভেলার লইয়া যাও না 2 জানুয়ারি যাও মুসিবত সমান হ্যাঁ আল্লাহ হেফাজত করে গত বছর 2-3 জন জওয়ান আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন হ্যাঁ এরা শহীদ হইবান না ভাই দাঁড়ে দিও নাই এমনি বিনা কলিমাইলি বহুত হইছে বল খারাপ পাইতরা এর কারণে এই যে 2024 ইংরেজি 5 জানুয়ারি এদিন আপনার দায়িত্ব হইল করণীয় হইল আপনি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে আলিমহল জমাল সিন্নি করো দোয়া করো যে আল্লাহ আমার 2024 ইংরেজি ওখান শান্তিতে আল্লাহ আমারে চালাইয়া যায় আর তৌফিক দিতা হন আল্লাহুম্মা আমিন ইরাই ধরইছে নি ইরাই ধরইব তো পড়াশোনা করবা 2024 জানুয়ারি প্রথম তারিখ খাইলেন 5 জানুয়ারি খাইল যদি আপনি তিলাওয়াত করেন তে আশা করা যায় সারা বছর আপনি তিলাওয়াত করবা সুবহানাল্লাহ খাইল যদি আপনি নেকি করেন সারা বছর আপনি করবেন কারণ পয়লা সাইত আরম্ভ হইতো না এর কারণে দোয়া করবা চেষ্টা করতাম আমরা ইবাদত করতাম আমার জওয়ান ভাই ইনো যারা আছেন এরা পিকনিকও যাইতা না আমি কই আর কিছু লাইভ চলে বহুত জুইতে আবহাওয়া কোন রাইট নজরুল ইসলামরে মিস হয় না বুঝাইছে হয় লাইভ হবে জান ভাই এর কারণে আমি লাইভের মাধ্যমে জানাই আর আমার জওয়ান ভাই ইন্তরে আপনারা লাগান আমিও জওয়ান অত বুড়া না ওয়াজর যদি 21 বছর রানিং হইছে বয়স আপনার 34 শেষ বুঝাইছে অত বয়স নাই না বহু মানুষ আমার বড় আছে আল্লাহ তো আপনার দোয়ায় মাদ্রাসা পড়িলাম কয়দিন দাওয়াত দিছে নাইছি ওয়াজ করি আল্লাহ তৌফিক দিতা ওয়াজ হইলো আল্লাহই দান আল্লাহ যদি সাহায্য করেন না কোনো বেটার ক্ষমতা নাই করতে পারতো না আমার মা বাবার দোয়া আমার উস্তাদ হল পীর মুর্শিদের দোয়া সব কবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি দোয়া করছে মাথা তাত দিয়া কইছেন বাবা যাও আল্লাহ তোমার হেফাজত 2003 ইংরেজি আল্লামা নিজামী সাহেব আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব বরাবর দোয়া কতরা এরা দোয়ায় আল্লাহ আমারে সাল্লাহ আইজ আমি তো ওয়ামা করি আইছি আমি সময় কমে গেছে কম সময়ে কিছু বেশি মাতার চেষ্টা করব যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন ইনশাআল্লাহ আইজ আমরা আল্লাহর এক মায়ার বান্দা আল্লাহর এক ওলির উরুস মাহফিল হইছে আল্লাহর এক ওলি এই আলাদা না আল্লাহ আসমান তনে নরে দিছেন না আপনি জেলা আমি জেলা মার গর্ভ জন্মগ্রহণ করছি তাই নলা জন্ম নিস এই জমিনও দুনিয়ার মায়া সমস্ত ত্যাগ করিয়া বন্দায় আখিরাতের দিকে রওনা দিলেছে দুনিয়ার মায়া ছাড়িয়া আখিরাতের সামান জোগাড় করে লইছেন আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর গোলামি করিয়া নামাজ পড়িয়া রোজা ধরিয়া তাসবিহ তাহলিল করিয়া জিকির আজকার করিয়া আল্লাহরে রাজি করে লইছেন আল্লাহ তান উপরে রাজি হয়ে গেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় तमाम জাহান তার বনি যায় কওনা সুবহানাল্লাহ আইজ আল্লাহর মকবুল ওলি হযরত শাহ সুফি পীর সৈয়দ আহমদ শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি উরুস মাহফিল ও রামনগর এলাকার আমার জওয়ান ভাইতে আয়োজন কতরা আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার যত ভাইতে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর কতরা আল্লাহ তোমার বান্দা মন্দিরে দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য করো সারাই হোক আল্লাহুম্মা আমিন আই যদি সৈয়দ শাহ আহমদ বাবা রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে রাজি করতে পারছেন খেলে আপনি পারতেন না খেলে আমি পারতাম না এরা ওভার ডিউটি করছে আমরা ওভার ডিউটি আছে না রাত 12টার বাদে নেট হইলো ফাস্ট ইটার নাম ওভার ডিউটি নাই নাইট ডিউটি নাই এরা রাত 12টার বাদে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িছে আল্লাহর জিকিরে মশগুল হইছে আমরা তো মোবাইলও পেরেশ হ্যাঁ এমন এক মোবাইল ভাই মোবাইলের দুনিয়া ধ্বংস হল এর কারণে এই জমিন হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা আর দুনিয়া মাজরাতুল আখিরাহ
এই দুনিয়া আখিরাতের ক্ষেত্র জায়গা হও না সুবহানাল্লাহ। আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইমু, কবর যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আল্লাহর ওলিয়ে জমিন আল্লাহ করছেন, ইনসানের দাম আছে। আল্লাহ ফরমাইন আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করছি। ও যত অনুবাদ আছে না আপনারা সারা চেসিস এক সমান নিঃশ্বাস মাত্রই না চেসিস হইয়া আর কোন বাগর মূল্যায় লাগাল হইব চেসিস ঘর মানরে বুঝাইছেন। সারা সুরত এক সমান নি হয়ে যায়, গড় গঠন সমান নি, সমান না। আমার এক কলে দেখতে কিবার বুড়া লাগে, এনে কত মানুষ আছেন দেখতে মায়া লাগে না, এলা মানুষ আছেন দেখতে মায়া লাগে, পেটর বুক মরি যায়, খালি জানে হয় মুখে দি চাইতাও বলা না। আল্লাহ মানুষরে বানাইছেন, ইনসান জাতরে সুন্দর করে বানাইছেন। যার ভাই চাইবা এনর ভাই চাইলে আলে দেখ মায়া লাগে হন সুবহানাল্লাহ। আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মানুষের মুখ্যমন্ডল আল্লাহ বানাইছেন। এর কারণে ভাই জওয়ান